কেউ কিন্তু জানাওনি এবং সলভ করে আমাকে গ্রুপে দাওনি। তো মডেল প্রশ্ন যেটা ছিল, সিটি ওয়ানের একটা মডেল প্রশ্ন দিয়েছিলাম। সেই মডেল প্রশ্নটা অনেকেই দিয়েছে আলহামদুলিল্লাহ, যার ফলে আমার মনে হয় তোমাদের সিটিটা ভালোই হয়েছে। কিন্তু আমি তোমাদের ইটা পাইনি, এই যে যা তোমরা করার কথা ছিল, টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। আশা করি ওই দুইটা পৃষ্ঠার অঙ্ক তোমাদের অবশ্যই ঠিক মতো করতে হবে। চলো আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করি। ধরো আমার কোশ্চেনটা হলো, ক্যালকুলেট ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই ক্যালকুলেট করবো। আমার প্রশ্নটা দেওয়া আছে এই টাইপের যে, ধরো এক্স ওয়াই is equals to cos কিউব। কি দেওয়া আছে? এক্স ওয়াই সমান cos ওয়াই হোল কিউব। এখান থেকে আমাকে বের করতে হবে ডিডিএক্স অফ ওয়াই। তা কিভাবে করব? দেখো, প্রথমে আমরা উভয় পাশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিডিএক্স অফ এক্স ওয়াই আর ডিডিএক্স অফ cos ওয়াই হোল কিউব। আচ্ছা, আমরা এই বাম পাশে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। আর মনে রাখতে হবে ওয়াই যে ফাংশন অফ এক্স, এটা মনে রাখতে হবে, ওয়াই এক্স এর ফাংশন। তাহলে আমরা এক্স কে রেখে দিব ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ওয়াই, প্লাস ওয়াই কে রেখে দিব আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত যেন, হম নিলয়, এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? করণী ওয়ান। 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 জিনিস আমাকে শোনাতে হবে। আর ডান পাশে খেয়াল করে দেখো, আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এক্স এর সাপেক্ষে, কিন্তু ফাংশনটা এক্স নয়, ফাংশনটা হলো ওয়াই। আর এইটাকে করতে হবে এইভাবে, যে ডিটি ওয়াই অফ cos ওয়াই হোল কিউব ইন্টু ডিএক্স অফ ওয়াই। অর্থাৎ আমরা ওয়াই এর ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিরেক্টলি পারি না, সেই জন্য এটাকে, যেহেতু cos ওয়াই হোল কিউব, তাকে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, আর সেই ওয়াই কে এক্স এর সাপেক্ষে। এই কাজটাই হলো আজকের নতুন, এটা গত ক্লাসে পড়াইনি। তারপরে এই পাশে কি হচ্ছে দেখো, এক্স ডিডিএক্স অফ ওয়াই প্লাস, কেউ বলতে পারবে? হুম, পারবে না? পরনি মনে হয়, গত ক্লাস পড়া হয়নি। এই cos ওয়াই কে মনে মনে ওয়াই ধরবে, তাহলে ওয়াই কিউব, ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন 3y স্কোয়ার, অর্থাৎ 3 cos স্কোয়ার ওয়াই। যাকে তুমি
ওয়াই ধরেছো, সে কিন্তু আসলে ওয়াই না, সে হলো কজ ওয়াই। তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো, কজ ওয়াই কে আমরা ওয়াই ধরে ওয়াই কিউব পেয়েছি। ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন 3y²। তো যাকে ওয়াই ধরেছি সে কিন্তু ওয়াই নয়, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করেছি ডিডি ওয়াই অফ কজ ওয়াই। আর ওই যে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাজ ইট ইজ রয়ে গেল। এর পরের লাইনে ডিডি ওয়াই অফ কজ ওয়াই, এই রেজাল্টটা বের করতে হবে। কজ ওয়াই ডিফারেন্সিয়েশন কি কারো কি মনে আছে? আর মাইনাস সাইন ওয়াই। মাইনাস সাইন, ভেরি গুড। তাহলে আমরা কি পেলাম? এক্স ডিডি এক্স অফ ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু, এটা মাইনাস সাইন, তাহলে -3 sin y cos square y into dy by dx। পুরো সমীকরণে ডিডি এক্স অফ ওয়াই আছে দুই জায়গায়, প্রথম টার্মে, শেষ টার্মে। আমাদের ডিডি এক্স অফ ওয়াই বের করতে হবে, সেই জন্য এটাকে একটু সাজিয়ে লিখতে হবে যে এক্স প্লাস 3 sin y cos square y into ddx of y is equals to -1। কি করেছি? এই টার্মের সাথে এই টার্মটা পক্ষান্তর করেছি, মাইনাস ছিল সেটা প্লাস হয়েছে। আর ddx of y কমন নিয়েছি, এক্স প্লাস 3 sin y cos square y into ddx of y। আর এই ওয়াইটাকে ডান পার্শ্বে নিয়ে এসেছি, তো ডান পার্শ্বে নিলে -y। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি therefore ddx of y is equals to -y by x plus 3 sin y cos square y। এটি হলো আমাদের এই অঙ্কটার অ্যান্সার। যারা পরে এসেছো বা বুঝতেছো না, স্ন্যাপশট নিয়ে রাখো, পরে গ্রুপে দিয়ে রাখতে। হ্যাঁ, একটা স্ন্যাপশট নিয়ে রাখো, আমি মুছে ফেলছি, আরো একটা দুইটা অঙ্ক করাবো। ওকে, আবারও বুঝাচ্ছি, এই অঙ্কটা দেখো। এই ডিফারেন্সিয়েশন ইন্টারমিডিয়েট, ডিপ্লোমা এবং ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সে কিছু পড়েছো, অতএব এখন ভালোভাবেই তোমাদের শিখতে হবে, ডিফারেন্সিয়েশন ছাড়া হবে না। কোশ্চেন, ক্যালকুলেট ddx of y via root x plus root y is equals to root a। A is a constant। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এখানে রুট এ হলো একটি ধ্রুবক। এখান থেকে আমরা ddx of y বের করব। তাহলে কত হয় দেখি। Given that root x plus root y is equals to root a, এখন উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। और ddx of root x plus ddx of root y is equals to ddx of root
খেয়াল করে দেখো, এটা এক্স এর ফাংশন, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা ফর্মুলা দিয়ে করতে পারি। এটা কিন্তু এক্স এর ফাংশন না, এটা হলো ওয়াই এর ফাংশন, রুট ওয়াই। আর এইটা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা শিখেছি জিরো। তাহলে আমরা কি পেলাম? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/2 রুট এক্স। কিভাবে? এটা হলো এই ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার হাফ, রুট এক্স মানে তো হাফ, তাহলে হাফ ইন্টু এক্স টু দা পাওয়ার হাফ মাইনাস ওয়ান, হাফ ইন্টু এক্স টু দা পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ 1/2 রুট এক্স। এই ক্যালকুলেশন গুলি তো আমরা আগের ক্লাসে করেছি, তাই এটা ডিরেক্টলি অনেকে মুখস্থ জানে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, কোনো সমস্যা নাই, তুমি মুখস্থ লিখতে পারো, তুমি এভাবে ভেঙ্গে 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 ভেঙ্গেও লিখতে পারো। যাই হোক, রুট এক্স এর ডিফারেন্সিয়েশনটা আমরা শেষ করলাম। প্লাস, এখন এই ফাংশনটা তো ওয়াই এর ফাংশন, এক্স এর সাপেক্ষে ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করা যাবে না, এটা করতে হবে ডিডি ওয়াই অফ রুট ওয়াই ইন্টু ডিওয়াই বাই, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। আর শেষের অংশটুকু জিরো, আমরা জানি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন শূন্য। দেখো এই লাইন বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। এটা না বুঝলে পরীক্ষায় কিন্তু অঙ্কটা পারবে না, পরীক্ষায় অঙ্ক এসে গিয়েছে, প্রশ্ন করে ফেলছি, এই জন্য বলছি প্রতিটা অঙ্ক স্ন্যাপশট নিয়ে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার আসো, 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট ওয়াই, এই যে আগের ফর্মুলার মতো, ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, or dy by dx equals to minus root x by root y, একটা মাইনাস বসবে, রুট টু কাটা যাবে, আমার মনে হয় ভুল করেছি, এটা উপরে যাবে, এটা রুট ওয়াই উপরে বসবে, আর নিচে বসবে রুট এই। এই হলো dy by dx এর রেজাল্ট, ঠিক আছে? আর এই জায়গাটা শুক্রান্তি, এটাও তোমরা চাইলে স্ন্যাপশট নিয়ে রাখতে পারো। আজকে আমি যা করাচ্ছি এটা প্রশ্ন থেকে দেখে দেখেই করাচ্ছি। অ্যানাদার প্রবলেম, স্ন্যাপশট নিয়ে রাখো, পরে প্রত্যেকটা শট সুন্দর করে আবার গ্রুপে পোস্ট দিয়ে রাখবে সকলের জন্য। অ্যানাদার প্রবলেম, মনে করো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু 3xy স্কোয়ার। প্রায় একই রকম, তো আমরা কি চেষ্টা করতে পারি না? হুম, প্রিয়ান্ত, তাবাসসুম, এখান থেকে এই ফরম্যাটে আমরা পিডিএক্স অফ ওয়াই বের করবো, একই রকমের ওঠা। দেখো, এইটার পরে তোমাদেরকে একটি কাজ দিব, সেটি তোমরা করবে। Given that x cube minus y cube is equals to 3xy square, তাহলে উভয় পার্শ্বে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব।
dx of x cube minus dx of y cube is equals to dx of 3xy3। এখন প্রথম অংশের রেজাল্ট কত হবে? তাইবুল ইসলাম, প্রথম অংশের রেজাল্ট আর 3x² আর 3x⁴ আর মাইনাস 3x² মাইনাস, এটাকে সাজিয়ে লিখবো এটি y অফ ইয়েস স্যার। y কিউব ইন্টু, হ্যাঁ আর এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা dx কে ইউ ধরলাম, দেন dx অফ y স্কোয়ার প্লাস y স্কোয়ার রেখে দিলাম, dx অফ 3x ইউ স্যার এখানে 3 কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট, কিন্তু 3x এর সাথে বন্ধু হিসাবে রেখে দিলাম, কোনো সমস্যা নাই। তুমি চাইলে 3 কে আগে নিয়ে আসতে পারো, x কে ইউ ধরতে পারো, আর ওয়াই স্কোয়ার কে ভি ধরতে পারো। আমি আলাদা করিনি, পি সহ নিতে পারি, কোনো সমস্যা নেই, হবে। হ্যাঁ, এই জন্যই এখানে 3x, এখানেও 3 আছে, সমস্যা নেই। এবার আসো, তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে? 3x² মাইনাস 3y² dy বাই, এই ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে কেউ বলতে পারবে? 2y। এক্স এর সাপেক্ষে কিন্তু। 2y ইন্টু dy বাই dx। Yes, এখন যেহেতু শিখে গেছো তুমি এভাবে লিখতে পারো, dx ইন্টু 2y dy বাই প্লাস 3y, রেজাল্ট হয় 3y। পুরো সমীকরণে 3 কমন যায়। আচ্ছা, তাহলে থাকে কি, x² মাইনাস y² dy বাই dx, 2xy dy বাই dx প্লাস y। এখন আমরা প্রশ্ন অনুযায়ী dy বাই dx এর মান বের করতে হবে, তাই dy বাই dx এখানে আছে, সেগুলি একত্রে করি। এটা আছে dy বাই dx মাইনাস 2xy প্লাস y² dy বাই dx, আর y² মাইনাস x²। আমরা যদি মাইনাসটা কমন নেই, x² মাইনাস y²। দেখো, এই x² কে পক্ষান্তর করলে হয়তো মাইনাস x², আর ওই মাইনাসটা কমন নিয়ে y²টা মাইনাস y²। তাহলে এই মাইনাস কাটা যাবে। তাহলে সুতরাং আমরা কি পেলাম? dx অফ y সমান ac x² মাইনাস y² বাই 2xy প্লাস y²। এটা নিচে চলে যাবে, এটি এটাও ছবি তুলে রাখো। তুলেছ? এখন তোমরা ক্যালকুলেট করবে x² প্লাস y² সমান 2xy। এই সমীকরণটা থেকে তোমরা ফাইন্ড আউট করবে ddx অফ y। পুরো অঙ্কটা এখানে আছে,
বুঝে বুঝে করো। এই প্রশ্ন কি বুঝতে পেরেছো জিহাদ? এই করে গ্রুপে পোস্ট দিবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2x²। এখান থেকে আমাদের বের করতে হবে ddx অফ ওয়াই। কিভাবে করবে? এই যে একটা অঙ্ক করে দেওয়া আছে, এর মতো করে করো, করে পোস্ট দাও। আমি তোমাদের এটার জন্য 5 মিনিট, যে দুইজন জমা দিয়েছো দুইজনেরটাই ঠিক আছে। আমি আজকে আমাদের ডিফারেন্সিয়েশন রিলেটেড প্রবলেমস গুলি আমরা এখানেই শেষ করব। আরেকটা অঙ্ক দিয়ে আমরা শেষ করব। যেমন মনে করো অঙ্কটা দেওয়া আছে এই টাইপের, যে প্রশ্নটি হলো y ইকুয়ালস টু e টু দা পাওয়ার tan ইনভার্স x, y ইকুয়ালস টু e টু দা পাওয়ার tan ইনভার্স x²। এটা কিভাবে করো? ছোট অঙ্ক। তাহলে y ইকুয়ালস টু e টু দা পাওয়ার tan ইনভার্স x² dx of y dx of e to the power tan inverse x²। ফার্স্ট অফ অল এই পুরো টার্মটাকে আমরা মনে মনে x ধরবো। যদি x ধরি e টু দা পাওয়ার x, তো আমরা শিখেছি e টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দা পাওয়ার x, অর্থাৎ e টু দা পাওয়ার tan ইনভার্স x²। তবে যাকে আমরা মনে মনে x ধরেছি সে কিন্তু x না, সে হলো tan ইনভার্স x। তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা গত ক্লাসেও পড়িয়েছি। আমরা জানি tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন জানি, কিন্তু এটা তো x না। এই অংশটুকুকে আবার মনে মনে x ধরতে হয়। তাহলে আমাদের রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো e টু দা পাওয়ার tan ইনভার্স x², আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x²। ওকে, তবে আমি যাকে x ধরেছি সে কিন্তু x না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সে হলো x²। তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে ফাইনালি? x² এর ডিফারেন্সিয়েশন 2x। তাহলে 2x। 2x e টু দা পাওয়ার tan ইনভার্স x², আর নিচে হলো 1 প্লাস x টু দা পাওয়ার 4। এটি হলো অ্যান্সার। এই টাইপের তোমাদের পরীক্ষায় আসতে পারবে। আমি স্যার আবার বলো। স্যার হুম। স্যার যদি আমি হচ্ছে e টু দি পাওয়ার কে যদি ডিফারেন্সিয়েট করি। e টু দা পাওয়ার কে কি ডিফারেন্সিয়েট করবে? আচ্ছা, আমি তো ফর্মুলা ওয়াইজ আমি ফর্মুলা, একটা ফর্মুলা জানি না, ddx অফ e টু দি পাওয়ার mx। এম নাই তো এখানে, কিন্তু এম না, tan ইনভার্স x² একটা ফাংশন অফ x, একটা কনস্ট্যান্ট না। ওকে স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। কনস্ট্যান্ট যদি হতো তাহলে তো আমরা ওইভাবে করতাম। এটা হলো একটা এক্স এর ফাংশন, এই জন্য পুরোটুকুকে প্রথমে এক্স ধরেছি, তারপরে তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করেছি, আবার তাকে ডিফারেন্সিয়েশন করেছি, এইভাবে আমরা কমপ্লিট করেছি। তো এই টাইপের অঙ্ক তোমাদের মিড টার্ম পরীক্ষায় আসছে। তো মোটামুটি মিড টার্মে যে প্রশ্নগুলি ছিল সবগুলি আমি আলোচনা সম্পূর্ণ করেছি। এখন মিড টার্ম প্রশ্নটার প্যাটার্ন বলে দিচ্ছি, কিভাবে কিভাবে আসবে।
প্রশ্নটা আমরা তো জানো, মিড টার্মে 4টা প্রশ্ন থাকে, 3টি অ্যান্সার করতে হয়। সেই 3টি অ্যান্সারের মধ্যে স্যার বলো। স্যার আগে যে প্রশ্নটা দিছিলেন আমাদের মানে ডেমো কোশ্চেনটা যেটা, হ্যাঁ, স্যার ওইটা দেখে যদি একটু বুঝাই দিতেন এখন তাহলে একটু ভালো হতো আর কি। ওইটা থেকে বুঝিয়ে দেওয়ার জন্য জি আমি স্যার। আমি আগে মডেলটা দিয়ে নেই, তারপরে ওইটা বুঝিয়ে দিই। হ্যাঁ, জি স্যার। ওকে। তোমার 1 নাম্বার কোশ্চেন হলো 81। তোমরা গত পরশুদিন ক্লাস টেস্ট দিয়েছো, সেই ক্লাস টেস্টের মতো ক্লাস টেস্টের মতো এক সেট প্রশ্ন হবে 1 নাম্বারে। বুঝতে পেরেছো? হুম, জি স্যার। আচ্ছা। এবার তোমরা ক্লাস টেস্টে মনে হয় 4টা অঙ্ক ছিল, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, এখানেও 4টা পাবে, ছোট বড় 4টা পাবে যেন। ক্লাস 1 মিনিট, হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। এক্সাম ট্রিপলিতে পাঠিয়েছি, ওইটা আপনি স্প্যামে চলে যায়, আমার মেল স্প্যামে চলে যায়, একটু ভালো করে দেখুন। স্প্যামে চেক করেন, চেক করে না। জি জি জি, ওকে। ওকে, তাহলে সিটি 1 এর প্রশ্ন নিয়ে সমস্যা নাই, এবং সিটি 1 এর প্রশ্নের চেয়ে আরেকটু ছোট করেছি প্রশ্নটা, যেন তোমরা সময়ের মধ্যে কভার করতে পারো। ঠিক আছে, করলে অবশ্যই পারবে। আর 2 নাম্বার হলো ডিফারেন্সিয়েশন। মানে এই যে আজকে পড়ালাম, গত ক্লাসে পড়ালাম, তার আগের ক্লাসে পড়ালাম, যা পড়িয়েছি এই সবগুলো থেকে 4টা অঙ্ক আসবে, খুব বেশি না, 4টা। এই 4টা অঙ্কে 10 নাম্বার। ডিফারেন্সিয়েশন মোটামুটি সবগুলি কভার করবে। এজন্য 2টা পৃষ্ঠা করলে প্র্যাকটিসটা ভালো হবে। ইউভি থাকে, ইউ/ভি থাকবে, ইত্যাদি ইত্যাদি। আশা করি এই প্রশ্নে তোমরা সকলে 10-এ 10 অর্জন করবে। আর সিটি 1 তো তোমরা জানো, পরীক্ষা দিয়েছো। সিটি 1টাই আমি আবার বসিয়ে দিয়েছি, হয়তোবা চিত্রটা একটু ঘুরিয়ে দিয়েছি, তারপরে কিছু ভ্যালু চেঞ্জ করেছি, আর কিছুই করিনি। এবার আসো ফ্রি। ফ্রিতে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তারপরে ল্যামডা মিউ এর মান, তারপরে কন্টিনিউটি টেস্ট অবলিক ডিফারেন্সিবিলিটি টেস্ট। আমি মডেলটা আলোচনা করলাম, পরে প্রশ্ন থেকে এটা বিস্তারিত বুঝিয়ে দিই। লিমিট, এক্সিস্টেন্স অফ লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, 4টা ডেফিনিশন আছে। এই 4টা ডেফিনিশন ভালোভাবে এক্সাম্পল সহ শিখতে হবে। ডেফিনিশন গুলো আসছে, ঠিক আছে? ল্যামডা আর মিউ স্যার এটা দ্বারা কি? বুঝিনি, আবার বলো। স্যার এখানে স্যার যে ল্যামডা আর মিউ, জি স্যার হ্যাঁ, এটা। এটা বলতেছি বলতেছি। তাহলে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এন্ড এক্সিস্টেন্স অফ লিমিটের 4টা সংজ্ঞা সর্বসাকুল্যে। এই সংজ্ঞাগুলো থেকে 1-2টা সংজ্ঞা আসছে, এক্সাম্পল সহ তোমাকে বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয়টা আসো, আমি ক্লাসে পড়িয়েছি, আজকে আবার দেখাবো। ফর হোয়াট ভ্যালুজ অফ ল্যামডা এন্ড মিউ, the following function
ইজ কন্টিনিউয়াস অ্যামপ্লিফায়ার। ল্যামডা এবং মিউ এর কোন কোন মানের জন্য নিচের ফাংশনটা কন্টিনিউয়াস অ্যামপ্লিফায়ার। একটা ফাংশন দেয়া থাকবে, আমি মডেল প্রশ্নটাতে দেখিয়ে দিব। এটা দুইটা পয়েন্টে টেস্ট করতে হয়। ওই ফাংশনে দুইটা ভিজিবল পয়েন্ট, আমি প্রবলেমটা দেখিয়ে দিব। তারপরে আবারও কন্টিনিউটি টেস্ট অথবা ডিফারেন্সিবিলিটি টেস্ট, ডিফারেন্সিবিলিটি টেস্ট করা অথবা কন্টিনিউটি টেস্ট করা অথবা লিমিট টেস্ট করা। যেহেতু আমরা লিমিটও পড়িয়েছি, এখানে ছোট আরেকটা অঙ্ক থাকবে, এটা লিমিট টেস্ট, লিমিট টেস্ট। তো আর এভাবেই এই সেটটা হবে, আমি মডেল প্রশ্নে দেখিয়ে দিই। একইভাবে 4 নম্বরে এইখানে 4 নম্বরে যে অঙ্কগুলি থাকবে, গ্রাফ ড্রয়িং। আমরা তোমাদেরকে গ্রাফ ড্রয়িং শিখিয়েছি না? সরল রেখা, স্কোয়ার রুট ফাংশন, মডুলাস ফাংশন, এরপরে কোয়াড্রেটিক ফাংশন, সাইন ফাংশন, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, যে কয়টা শিখিয়েছি সবগুলি ওইভাবেই তোমাকে শিখতে হবে। আমি যেভাবে শিখিয়েছি 5-7টা মনে হয় শিখিয়েছি, খুব বেশি শিখাইনি। ওগুলি দিয়ে দুইটা গ্রাফ আঁকতে দেওয়া হবে। মনে করো একটা গ্রাফ আসলো এরকম, এটাকে বলা হয় মডুলাস ফাংশন। আরেকটা আসলো এরকম সরল রেখা। তো বলা হলো এই দুইটা গ্রাফ দিয়ে বাউন্ডেড এলাকাটা আইডেন্টিফাই করো। তখন তুমি এইভাবে আইডেন্টিফাই করে দিলে। আমি কিন্তু পড়িয়েছি এবং সিটিতেও ছিল। এই গ্রাফ ড্রয়িংটা আবার আসবে, কিছু করার নাই, অল্প পড়িয়েছি তাই এটা রিপিটেশন। এখানে আমরা ল্যামডা মিউ এর মান, এই অঙ্কটা আবার এখানে নিয়ে আসছি। ল্যামডা এবং মিউ এর মান আবার আসবে, মিউ ল্যামডা। আর এখানে আহ সেট, তারপরে ইন্টারভেল, এরপরে হলো সেট ইন্টারভেল দিয়ে একটা প্রশ্ন হয়। আমি একটা মডেলে দেখিয়ে দিব। যেমন এই 3 নম্বরের এইটা রিপিট হচ্ছে, এইখানে থাকবে সেট ইন্টারভেল। যেমন একটা ইন্টারভেল দেয়া আছে, এখানে কয়টা নাম্বার সিস্টেম আছে, কয়টা ন্যাচারাল নাম্বার আছে, কয়টা হোল নাম্বার আছে, কয়টি ইন্টিজার আছে, এই টাইপের কয়টা এই সরি প্রাইম নাম্বার আছে, এই টাইপের কিছু অঙ্ক দিয়ে আমরা এই সেটটা তৈরি করি। তোমাদের কিন্তু 3 অথবা 4 অ্যান্সার করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা ডিসাইড করবে কোন সেটটাকে খুব ভালো করে দিবে। আর এটা ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি। আর 15 তারিখ শনিবার তোমাদের পরীক্ষা কয়টায়? 9:30 থেকে। 9:30। 11টায় শেষ না? জি স্যার। 11:30টায় তোমাদের গাড়ি ছাড়বে মনে হয় পরে। 11:30-এ পরীক্ষা, 9:30 থেকে 11টায় পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা সকলে আমার সাথে যোগাযোগ করবে এবং দোয়া করবে আমি যেন ক্যাম্পাসে যেতে পারি। আমার খুবই ইচ্ছা ক্যাম্পাসে যাওয়ার। ওই দিন পরীক্ষার শেষে আরেকটি ক্লাস টেস্ট নিব এটা থেকে, ডিফারেন্সিয়েশনের উপরে একটা ক্লাস টেস্ট নিয়ে নিব। নিয়ম অনুযায়ী আমাদের দুইটা ক্লাস টেস্ট লাগে, একটা তো নিয়েছি আরেকটা নিব। কখন? পরীক্ষার দিন। ইন্টারেস্টিং, পরীক্ষার যে প্রশ্ন আছে না, সেই প্রশ্ন দিয়েই হয়তো বা নিয়ে নেব। প্রশ্নই বলবো যে 2 নাম্বারটা অ্যান্সার করো, তোমাদেরকে প্রশ্ন সাপ্লাই দিব, তোমরা করে ফেলো। এটা হবে 11:15 থেকে। 11টায় বের হয়ে আবার 20 মিনিট পরীক্ষাটা দিয়ে শেষ। তবে যারা সিটি 1-এ খুব ভালো করেছো, মনে করো 10 পাবে,
তারা এটাতে ভালো না করলেও সমস্যা নাই, কারণ তোমরা জানো 2টা থেকে 1টা কাউন্ট হয়। আর যারা এই সিটি ওয়ানে খারাপ করেছো, তোমার কিন্তু উপায় নাই, সিটি টু তোমার ভালো করতে হবে, 10-এ 10 রাখতে। তাহলে ইনশাআল্লাহ আমি সশরীরে এই এর উপরে। স্যার সিটি টুটা কি স্যার 15 তারিখের পরে নেওয়া যায় না? ওরে বাবা, 15 তারিখ পরীক্ষা দিলা, দিয়ে জি স্যার। ওদের গাড়ি ছাড়বে পৌনে 2টায় বা 1:30টায় বা না স্যার, গাড়ি তো স্যার আসলে 15 তারিখ হচ্ছে স্যার আমাদের এসি সার্কিট পরীক্ষা, বুঝছেন স্যার বিষয়টা একটু কঠিন। তো এসি সার্কিটের প্রিপারেশন পরীক্ষা নিব কবে? আবার স্যার। তাহলে তো হলো না, সিটি টু আমার ম্যাথ পরীক্ষা কবে সেটা বলো। স্যার আমাদের ম্যাথ পরীক্ষা স্যার 21 তারিখ সবার শেষে। তাহলে এটা তো আমি তো জানি না।